ওদের চাল একটু কমে গেছে, আর কালকে আনিয়ে নেব। তবে আজকে এতটা চালে তো হবে না, বুনোর বাবার দামি চালই চুরি করি, চুরি করে করে তো আর চাল বেশি দিন চলে না। এতটাতে তাও হয়ে যাবে, আরেকটু। বুনোর বাবা বাজার দিয়ে এসে গেছে, কালকের পরোটাই আজকে নাকি খাওয়া হবে। এতটি পরোটা বানিয়েছে কিলো দরে, কিন্তু হেভি স্বাদ হয়েছে, দেখতে যেমন তেমন কিন্তু খেতে হেভি স্বাদ। ভেতরে পুরো মিষ্টি আলুর পুর, আর তোমার কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, আদা, আরও কিছু বাবা আরে বল মুখে বল, কি বলবো? আরে কি বলতে কি হয়? হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ। দেখো বাচ্চা নাকি আমি, বলো তো, পুচকা মার্কা ক্যাডবেরি, কি গিফটাবো। ঠিক আছে, আজকে বরদাস্ত করলাম, চকলেট ডের দিন কিন্তু এত ছোট ক্যাডবেরি নেব না। তো চলো বন্ধুরা, সকলকে হ্যাপি রোজ ডে। সকলের জীবন গোলাপের মতন সুন্দর 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 হোক। চলো টাটা। আজকে হবে হাঁসের ডিমের কষা। আমার 3টে হাঁসের ডিম, বুনোর বাবার 2টো পোলট্রির ডিম। বুনোর বাবা বলছে আমি সহ্য করতে পারবো না, গরম পড়ে গেছে। কিন্তু তোমরা জানো আমার এই পেটে সবই সহ্য হয়ে যায়, গরম পড়ুক আর যাই পড়ুক আমি সব খেয়ে নেবো, কোনো ব্যাপার না। তাই আমার ওই যে নোংরা নোংরা যে দেখছো ওই হাঁসের ডিম, ওইটা আর ওইটা, আর এই 2টো মনে হয় পোলট্রির ডিম নাকি, যাই হোক এরমই হবে। হাঁসের ডিমের কষাতে দেওয়া হবে টমেটো কেচাপ আর গন্ধরাজ লেবুর একটা বড় টুকরো। সেই বৈষ্ণবী থাকতে বানিয়েছিলাম, যেমন টেস্টি হয়েছিল কি আর বলবো। আর অবশ্যই কড়াইশুঁটি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট। সকালে একটা খেয়ে নিয়েছি হাতে হাতে করে পরোটা, তাই এখন আর নেই। হাঁসের ডিম একটাই নিয়েছি। বুনোর বাবাকে বলছি কি হাঁসের ডিম এনেছিস? আমাদের পাড়ায় হাঁসের ডিম ইয়া বড় বড় পাওয়া যায়, এখানে কুটকি কুটকি হাঁসের ডিম। চলো দেখি ভেতরের কালারটা কিরকম, কালারটা ঠিকঠাক আছে কি না দেখি। বাবা, বুনোর বাবা আমি ভুল করে পোলট্রির ডিম তুলে আনিনি তো? যা খেয়ে বুঝতে পারবো, দাঁড়াও। না, হাঁসের ডিম। এই কিরকম হাঁসের ডিম গো? দেখতে এরকম, খেলে বোঝা যায় যে হাঁসের ডিম। হাঁসের ডিম খেতে হাঁসের ডিমের মতন, কিন্তু সাইজ আর কালারটা জানি না একটু ফ্যাকাশে কেন। তো যাই হোক, 2টো আমার হাঁসের ডিম ছিল, কিন্তু আমার ইচ্ছে করছে না, তাই আমি অর্ধেক রেখে দিয়েছি বাটিতে, গরম করতে গিয়ে গেছে পুড়ে। তো যাই হোক, আর বুনোর বাবার পোলট্রির ডিম একটা। গুড মর্নিং, গুড মর্নিং। 12টা 5 বেজে গেছে, বুনোর বাবা এখনো বাজার থেকে আসেনি। কালকে বসে বসে ক্যাডবেরি খেয়েছি, ক্যাডবেরিগুলো শক্ত সুপারি করে ফেলেছি ফ্রিজে রেখে রেখে, তারপর কটকট করে ভেঙে ভেঙে ক্যাডবেরি খেয়েছি। চোখ লাল হয়ে রয়েছে, দেখো না। বই দেখবো, ভিডিও দেখবো, লেট করে শোবো, তাই এই অবস্থা। বুনোর বাবা বাজার দিয়ে এসে গেছে, সব বলে তোদের জন্য সময় জামা কাপড় সব নষ্ট হয়ে গেল। ওই দেখো না, পুরো আমার চকলেট পুরো জামা কাপড়ে কি কাণ্ড করে এসছে। আর কি ধুতেই তো হবে, অনেক নোংরা হয়েছে। ততি উঠি, কয়টা বাজে দেখি, দেখো 12টাই বাজে। আমি 5 বলছিলাম কেন খেয়াল করিনি। ফতুন, ও ফতুন, ফতুন গো, এত বিছনা পাতি, এই না যে তুমি একটা তুলবা, সব মাকে তুলতে হয়। হ্যাঁ, বাবা ছেলে একটাও তোলো না, সব মাকে তুলতে হয়। তো গরমকাল পড়ে গেছে, এবার তো বিছনা কম হয়নি যাবে, কিন্তু সব ধুতে হবে। এই এত এত কম্বল না ধুয়ে রাখা যাবে না। আর সবচেয়ে ভারী কম্বলগুলো ধোয়া, দোকানে 250 টাকা চায়, মানে 2বার ধুতে দিলে কম্বলের যে দাম সেই দাম হয়ে যাবে।
কে ধোবে বলো? 200-250 টাকা দিয়ে এক একটা কম্বল, ওই পাতলাগুলো না, বড়গুলো মানে মোটাগুলো, যেগুলো বড় কম্বল হয় ওগুলো। অত টাকা দিয়ে ধোয়া সম্ভব নয়, একটু কষ্ট হবে, কষ্ট করে ঘরেই ধুতে হবে। এটা বলছে বাবা, কি মাছ আনছো? আজকে কি বার? আজকে স্যাটারডে। স্যাটারডে কালকে আবার আজকে চকোলেট ডে। তাই তো বলছি, আবার একটা চকলেট পাবো তো। ওরে বাবা রে, ছেলে একটু বস্ত্রহরণ করছি যেন মনে হচ্ছে। আমি বসে আছে, নড়ছে না, টানলেও নড়ে না বাবা, টানলেও নড়ে না। তো উঠতে তো হতি বাবা, উঠতে তো হতি। দেখি দেখি, নাড়ু নাড়ু বলি না, খালি বলে নাড়ু 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 নাড়ু, নাড়ু নাড়ু বলি না, নাড়ু নাড়ু বলি না। বাবা একটু সরিয়ে দাও। এরপরে দিন যেদিন বাবা তুমি চিকেন রান্না করবে সেদিন আস্তে আস্তে রান্না করবে। অনেক ডিমান্ড এসছে, সবাই বলেছে তোর চিকেন রেসিপিটা একটু দিতে, সবার নাকি মারাত্মক লোভ লেগেছে। আরে এটা একটু ঠিক করে দিয়ে যা, আরে ছেলেটাকে চিকেন রেসিপিটা দিতে হবে, বুঝলি না? টান 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 টানি টানি, জোরে শুয়ে থাকবে, জোরে। এইটা আজ মাংসের দোকানে কি বলছে তোকে? কি বলছে? কি বলছে? এই যে নিয়ে যাচ্ছ, তোমার এই ছেলে কি কাজ করে? আমার ছেলে শুধু ছেড়ে আর কোনো কাজ করে না। তোমরা কি কাজ করো? কি কাজ করে তোমার ছেলে? আমার ছেলে কাজ করে না। শুনি আগে মা, আরে এই বাজে কথা বলবে না, ছেলেটা কি কাজ করবে? কোনো কাজ করবে না। জমিদারের বাচ্চা, আমার ভিখারির বাচ্চা, জমিদারের বাচ্চা। বসে বসে খাবো, আমিও বসে বসে খাবো। বাবা, কথা বলতে গিয়ে গালি না দিলে হয় না, সব একরকম গালিবাজগুলো। উফ, ওই আমি তো কথা বলতে গিয়ে এত গালি বেরোয় না আমার। এদের খালি অমুকের বাচ্চা, তমুকের ছেলে, অমুকের মেয়ে, মানে কথা আর গালি দুটো সমার্থক শব্দ এদের দেখতেছি আমি। বাবু এটা কোথায় গেল? বাবু এটা মা গো, একবার কি মাথা বলেছি, এখন তো বুনোর বাবা আমার জন্য রোজই মাথা নিয়ে আসছে দেখো। কিন্তু এত মাথা ঝোলে দিলে তো ভালো লাগে না, মাথার জন্য তো আলাদা কিছু করা লাগে, কি বলো? 2 খান মাথা আর আমার ছেলের মাংস, একবারে টাটকা রসগোল্লা রসগোল্লা। দুটো মাথা। তাহলে পেঁয়াজ কলিটা কালকে সানডে আছে, কালকের জন্য পেঁয়াজ কলি রেখে দেবো। নাক চাবিটা খুলে রেখেছি, নাকটা ব্যথা হয়ে গেছিল, এত বড় পেঁয়াজ কলি কালকের জন্য রেখে দেবো। বুনোর বাবা আমার জন্য একটা ম্যাগি এনেছে, ম্যাগির নাকি দাম প্রচুর বাড়িয়ে দিচ্ছে। আগে যেগুলো 5 টাকায় পাওয়া যেত সেগুলো অনেক আগেই 7 টাকা হয়ে গেছিলো, 5 টাকা থেকে 7 টাকা। এখন আর 7 টাকার সিনই নেই, ডাইরেক্ট 15 টাকা। এই দেখো, এ বাবা, আমার পায়রাদের চালের প্যাকেট খুলে চাল পড়ে গেছে। মাছে দেওয়ার জন্য ফুলকপি, এনা দই, পায়রাদের চাল। সকাল সকাল কফি, হাঁসের অর্ধেক ডিম আলু আর পরোটা নিয়ে বসে পড়েছি। আর ওর বিস্কুট খাওয়ানো হবে, আমিই খাওয়াবো। ভেবেছিলাম বন্ধুরা মাছের মাথা দিয়ে ডাল করব, কিন্তু ভাবলাম যে বেগুন, আবার বুনোর বাবা আগে একটা বেগুন ছিল, আবার একটা বেগুন নিয়ে চলে এসছে, তা এত বেগুন থাকতে থাকতে পচে যাবে কেন, ফ্রিজ তো আমরা চালাই না রোজ, বা এখন চালাই না, তাই আলু বেগুন দিয়ে মাছের মাথা, আলু বেগুন দিয়েও যেরকম মাছের তেল হয়, মাছের বেগুন দিয়ে হয়, সেরকম মাছের মাথাও হয়, ওটাও হেভি লাগে। আর এটা রুই মাছের জন্য ফুলকপি, আলু, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে ঝোল।
এটা হচ্ছে মাছের মাথার রান্না, পেঁয়াজ টমেটো আদা রসুন আর বেগুন আলু। আর ওখানে মাছের ঝোল রেডি হয়ে যাচ্ছে। আমার তরকারি কাটতে কাটতে একটু সময় লাগলো। বুনোর বাবা মাছের ঝোলটা রেডি করছে। মাছের ঝোলের পেঁয়াজ টমেটো আলাদা, আলু কড়াইশুঁটি ধুয়ে রেখেছে, ফুলকপি সিদ্ধ করে ঝোলে দেয়, বিনা সিদ্ধ করে ঝোলে দেয় না। দেখো বুনোর বাবা কত পাকা, একবারে গিন্নি, আমার ভালো গিন্নি। এগুলি বাবারে মাছ ভাজা হচ্ছে। মাছ দেখে মনে হচ্ছে আজকে কালকে রবিবারটা আর মাংস জুটবে না, এই মাছই খেতে হবে। চলো, বুনোর রেডি সিদ্ধ। নতুন চাল আনতে আনতে দেওয়া হয়ে গেল। ওই দেখো সবাই রেডি, চলো খেয়ে নাও। চাল দেওয়া হয়ে গেছে, মাটিতে দেখা যায় না এরমভাবে ফোনে, সব এসে গেছে। দাও খেয়ে নাও। লুকিয়ে লুকিয়ে খেতে ভালোবাসে, লুকিয়ে লুকিয়ে খাও। কড়াই নোংরা কেউ আর বলতে পারবে না। এসিড দিয়ে ঘষা, গ্যাস দিয়ে ঘষা, আরও চুন চান সমস্ত দিয়ে ঘষার পরেও কড়াইয়ের রং চেঞ্জ হচ্ছে না, তো কিছু করার নেই। মাছের কাটা, দুখানা মাছের মাথা আছে, দুখানা মাছের মাথাকে একটু ঘেটে দিলাম, যত ঘাটবো তত টেস্টি। আহারে মাছের পিসটা দেখো। বেগুনগুলো একটু ঘেটে ঘাটে দেই, আর একটু শুকনো করাবো। এখন বাজে 2:10, বাজতে যায় 2:05। আবার আরেকবার দিয়ে দিলাম দুপুরের খাবার। দেখো দুপুরের খাবার খাচ্ছে, অনেকটা দিয়েছি, পায়রা সেই অনুযায়ী কম দিয়েছি বেশি। চলো পেট ভরে খাক, আমি আবার দরজা দিয়ে দিই, যতবার খেতে দিই দরজা দিয়ে দিই, ওরা একা একা খায়। এখন ওর বাবা খেতে বসে গেছে। মাথার তরকারি, রুই মাছের কালিয়া, ফুলকপি দিয়ে আলু দিয়ে, আর ছেলেকে এক ছিটা দিছে। এক ছিটা না, বিকেলে বেশি খাবে। পুজো হয়েছে। আজকে গুছিয়ে খেতে নিয়ে বসছি, তাই এখন তো লাইভ করা যাবেই না। রসিয়ে রসিয়ে খেতে হবে। একটা পেটি নিয়েছি, একটা মাছের মাথার ঘাড়া যে মাছটা থাকে ওইটা নিয়েছি। এক গাদা মাথার কাটা, কেন বুনোর বাবা তো খায় না, সব আমি নিয়ে নিয়েছি। না, আর একটু রাতের জন্য আছে অবশ্যই।